নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। পক্ষে কেউ নেই, অসহায় আমরা জেলে পড়ে আছি। পক্ষে ছিল এই দীর্ঘ 11 বছর কোনদিন কারাগারে ছিলাম, পক্ষে কিছু করা গেছে? আল্লাহ কোরআনে এবারে ওই নামে বলেন তাকতিয়াতা আবিলাহি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবী, আপনি চিন্তা করবেন না, আবু লাহাবের অনেক সন্তান আছে, অনেক সম্পদ আছে। ও সন্তান এবং সম্পদের বড়াই নিয়ে এত বড় সর্বনাশ করেছে, আপনি চিন্তা করবেন না তার সন্তান এবং সম্পদ কোন কাজে আসবে না। আবু লাহাব কেমন মতে শুনবেন? আমার মূল কথা সামনে রয়েছে, 3টা পয়েন্টে কথা হবে, একটা শুরু এটা ভুল, শেষে আছে কর্মসূচি। আপনারা কি করবেন? না শুনে কে যান বলেন তো? তাহলে ঠান্ডা ভাবে বলতে পারবেন। আবু লাহাবের মৃত্যুটা এটা সমালোচনা করতে চাচ্ছিলাম না। আবু লাহাব কোন যুদ্ধে মারা যায় নাই। করোনার সময় দেখেন নাই, করোনা হলে ভাই কেমনি পালাইছে মানুষ। আরব দেশের একটা মারাত্মক রোগ ছিল প্লেগ। এই প্লেগ রোগটা করোনার চেয়েও মারাত্মক, করোনার চেয়েও বেশি ছোঁয়াচে রোগ। এটা ভিতর থেকে ফোড়ার মতো হয়ে গোষ্ঠটা পচতে পচতে পড়ে যায়, বাতাসে এই দুর্গন্ধের সঙ্গে জীবাণু ছড়াইয়া যায়। এই রোগটা যার হয় তাকে লোকেরা তার থেকে অনেক দূরে সরে পালিয়ে যায়। আবু লাহাব প্লেগ রোগ দিলেন। প্লেগ রোগের কারণে আবু লাহাব পচতে শুরু করলো, দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। ছোঁয়াচের ভয়ে তো সন্তানরাও পালিয়ে গেল, ওর স্ত্রী সন্তান সব দূরে সরে গেল। মক্কার লোকেরা ওর বাড়ির কাছেও নেই। শেষ পর্যন্ত না খেয়ে ধুকে ধুকে মারা গেছে। কিন্তু এরপরে যখন কথা শুরু করলো, এমনি তো আবু জাহেল কাফের। এরপরে প্লেগ রোগে বসতে বসতে মরেছে। কত দুর্গন্ধ হতে পারে! পুরা মক্কার আকাশ বাতাস যখন গন্ধ ছড়িয়ে গেল, মক্কার লোকেরা অতিষ্ঠ হল, ছেলেদেরকে মারা শুরু করলো। এই তোদের আপনাকে খবর দে, এই রাতটা সরা নদীতে সব বেড়ে ফেলব। শেষ পর্যন্ত ওর ছেলেরা কি করলো, অনেক দূরে একটা গর্ত করলো। এবার লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া দূরের থেকে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করলো। এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে ঢিল মেরে মেরে ওই কবরটাকে ভরে দেয়। ধরে বললাম, বুঝতে পারছেন কাবুলার অবস্থা কি? কারণ তার প্রতি তো পয়েন্ট কি জানেন তো, যুগে যুগে আবু লাহাব তাওহীদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছেন। চুরে করে দিচ্ছি না বাংলাদেশের আবু লাহাব এদেশের আলেমদেরকে সাইদি সাথে গ্রেফতার করে শেষ পর্যন্ত হত্যা করে ফেললো। আল্লামা আজিজুল হক সাহেব মুফতি আমিনী সাহেবকেও সে গ্রেফতার করেছিল। আজিজুল হক সাহেবকে গ্রেফতার করেছিল পুলিশ মার্ডারের মামলা দিয়ে। আর আজকে আমাকে গ্রেফতার করলো সেই আজিজুল হক সাহেবের ছাত্র আমি, আমাকে গ্রেফতার করলো একটা নাস্তিক বলগার হত্যার মামলা দিয়ে। করে বললাম বলগার রাজি হয় না। শেখ হাসিনার সব শোনা আছে। আল্লাহ নবীর এমন কটূক্তি করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেদিন বলেছিলাম, হাসিনাজি তোমার বাপকে কেউ গালি দিলে তুমি আইন করেছো, প্রথমবারে গালি দিলে 14 বছরের সাজা, আর দ্বিতীয়বার গালি দিলে কত যাবজ্জীবন সাজা আইন আছে পর্যন্ত। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে, যাই স্বাভাবিক, আইন করতে পারো, আমাদের আপত্তি নেই। কিন্তু জেনে রাখো তোমার বাবার প্রতি তোমার যত ভালোবাসা, যত মায়া মমতা, আমি একজন মুসলিম হিসাবে আমার প্রিয় নবীর জন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ ভালোবাসা মনে প্রাণ বিশ্বাস।
তোমার বাপকে গালি দিলে যদি সে আর বাহিরে থাকতে না পারে, আমার নবীকে গালি দিলে সে দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ নবীকে যা গালি দিবে, আল্লাহ পরিষ্কার করেছেন, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি। কোরআনের আয়াত পড়ছি, রহমানের নিজের বই থেকে পড়ে না, আমার বই একটা ছিল, এই বিষয়টা বলছি, নাম শুনলি কাম শেষ, নামটা না আছে বললাম না। এই জন্য আমার জেলখানায় কোনো কষ্ট হয় নাই, ওরা আমাকে বিচ্ছিন্ন করে গেছে, কষ্ট হয় নাই, কারণ জেলে গেছে কার জন্য? আল্লাহর বিরুদ্ধে প্রবৃত্তি করেছিল, তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলাম, বই লিখেছিলাম, সেজন্য তাগুত সরকার আমাকে কারাবন্দী করেছিল, আমাকে হত্যার বারবার চক্রান্ত করা হয়েছিল, আমার পুরা বংশ কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো, আমার ছোট ভাইটাকে গুম করে আয়নাঘরে মেরে ফেলা হলো, আমার বাড়ি ঘরগুলো পর্যন্ত দখল করে নিয়ে গেল। এত অত্যাচার করার পরেও যখন দেখলো কমে না, তখন আবার হত্যা করার চক্রান্ত করতে শুরু করলো। একবার লাস্টের দিকে জামিন হলো, জেল গেট থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, গুম করে ফেললো, আর পত্রপত্রিকা ছড়িয়ে দিল উনি জেল থেকে বের হয়ে কোথায় হারিয়ে গেছে। এটা ছিল আমাকে হত্যা করা একটা গভীর চক্রান্ত। কিন্তু পরে ভয় পেয়ে গেছে, হজম করতে পারি কিনা, কারণ আমি বলেছিলাম রহমানি এখন একা, তার হাতে পায়ে শিকল লাগানো, তাকে হত্যা করা কঠিন ব্যাপার নয়। কিন্তু জেলে রাখবে, আজকে যদি অন্য কুকুরদের রহমানিকে হত্যা করা হয়, তোমাদের লাশ খুঁজে খুঁজে বের করা হবে, তোমাদের বংশ করা হবে। যুগে যুগে ইংরেজ সরকার থেকে শুরু করে যারাই ছিল আবু জাহেল থেকে আউলাদ পর্যন্ত সকলে এই চক্রান্তই করেছে। সেজন্য আগে বুঝতে হবে আল্লাহর নবী প্রথম দাওয়াত দিল তাওহীদ দাও। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম কি? নাম কি? সব গুরিজা হো গিয়া ফির, সব গুরিজা হো গিয়া ফির দলওয়ায়ে খুরশিদ সে, যেমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। আরেকটা উদাহরণ দিব। একটা যুবক রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখতে পেয়েছে, ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে তাকে উযু করাইছে, গোসল করাইছে, বোরকা পরাইলো, নামাজের মুসাল্লা দাঁড় করে নামাজ পড়াইলো, হজ করায়, কোরআন পড়ায়, যাকাত দেওয়ায়, বোরকা পরায়, হিজাব পরায়, কঠোর শরীয়ত মেনে ঘর সংসার করতে লাগলো। কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বুঝছেন কিছু? কিন্তু কি করে নাই? বিয়ে করে নাই। এই শরিয়া মানার কোন অর্থ আছে? শোনেন নাই? কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন না পড়লে কি কোনো কাজ শুরুই করে না মুখে। এই ধরনের লোকদের সম্পর্কে আল্লামা ইকবাল বলেছিলেন, তুম সব কুছ ভি হো বাতাও কে মুসলমান ভি হো। তুমি তাহাজ্জুদ পড়ো ঠিক আছে, তুমি কোরআন পড়ো ঠিক আছে, মাঝে মধ্যে মক্কা গিয়ে পড়তে লাগাও, কালো বোরকা লাগাও, তাও ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই তুমি মুসলমান কিনা। বিয়ে করা ছাড়া ঘর সংসার করলে কোন লাভ আছে কিছু? এই বিয়েটা হচ্ছে লা ইলাহা আল্লাহ উৎখাত করলো, আলেম ওলামাদেরকে জেলখানা দিয়ে ভরে ফেললো, কোন আলেমকে সেবাদ রাখলো, আলেমদের কাউকে বানাইলো রাজাকার, সাইদি সাহকে বানাইলো রাজাকার। কি বানাইলো? আমি সেদিন বলেছিলাম
তাই হিসাব জামাত ইসলাম করে করুক, রাজনৈতিকভাবে আমাদের সাথে দ্বিমত থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে তিনি একজন আলেম। তিনি একজন কি? আপনার ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হচ্ছিল। যুদ্ধ হয় নাই? বড় বড় যুদ্ধ হয়েছে। এই সময় বিশ্বের সুপার পাওয়ার ছিল রোম সম্রাট। এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছি। আমি মুআবিয়ার কাছে পত্র লেখলো কে? রোম সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখল, আমরা জানতে পেরেছি তোমার খলিফা, তোমার আমির তোমার প্রতি অসন্তুষ্ট, তোমাকে যুদ্ধ করছে তোমার বিরুদ্ধে। তুমি যদি চাও তাহলে গোটা রোম সম্রাটের সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে চায়। সাহায্য করতে বলেন নাই? ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করেছিল কি হতে বুঝতে পারছেন? এই যে সাহায্য বলে, এটা ওই রোম সম্রাট আমিরের মধ্যে যেরকম সাহায্য করতেছিল সেরকম সাহায্য। ভারত আমাদেরকে বাংলাদেশ স্বাধীন করার জন্য 10 টাকা বাংলাদেশের মুসলমানদের স্বার্থে করে নিজের স্বার্থে করেছিল। এই নিয়ে ভারতের প্রতি খুশি হওয়ার কোন কারণ নেই। আমিরে মুআবিয়াকে লিখলাম, তোমার আমির তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। রোম সম্রাট তার সব সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে, একটুখানি পারমিশন দাও। আমিরে মুআবিয়া বুঝতে পারলেন আমিরে মুআবিয়া তো শেখ মুজিব না, জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা কোন শেখ মুজিব না, কোন কেউ না, তোমাদের জাতির পিতা কে? ও মুসলমান জাতি, এমন চক্রান্ত করেছে বাপের নাম পর্যন্ত ভুলাইয়া দেওয়ার চক্রান্ত করেছে কিনা? মানে এমন মার দিব বাপের নাম ভুলে যাবি। আমাদের হাসিনা সেই করছিল, বাপের নাম ভুলবার চেষ্টা করেছিল। বাপের নাম ভুলতে পারছে? নিজের বাপের নাম ভুলে গেছিল, ঠিক কিনা? যেই বাপের নাম প্রতিষ্ঠিত করার জন্য রাস্তা বড় কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বসিয়েছিল। এক এক মূর্তির দাম 100 কোটি থেকে শুরু করে 500 কোটি, 1000 কোটি টাকা পর্যন্ত। এই মূর্তিগুলো বসাবার জন্য কত বাজেট খরচ করলো। শেষ পর্যন্ত জাতি কি করলো? ট্রেনে নয়, ট্রেন নিয়ে এসে গলায় রশি লাগিয়ে তারপর রাস্তা টেনে ঘুরে ঘুরে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তুই আমার আনন্দের কণ্ঠ বন্ধ করতে চেয়েছিস, তুই শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলি, আমি তোর বক্তব্য রেকর্ড করার সুযোগ দেই নাই। তুই আমার আলেমদেরকে জেলখানায় খাবারে কষ্ট দিয়েছিস। আমি যখন প্রথম দিকে চলে গেলাম সেই 13 সালে, তখন তরকারিতে পোকা বাসত, লম্বা লম্বা পোকা, ওগুলো খেতে হতো। আটা রুটির সাথে আটা বেশি না বালু বেশি তা ঠিক করা যেত না। অবশ্য পরে এখন কিছুটা ভালো হয়ে গেছে। তুই আমার আলেমদের মুখে খাবার কেড়ে নিয়েছিস, তুই তো রান্না করা খাবার ফেলে রেখে চলে গেছিস। প্রতিশোধ নিয়েছে কে? अब हमारा एक ही काम। माशाअल्लाह শুনতে দাও, আমি জেল থেকে বেরিয়ে বলছিলাম কথা। अब हमारा एक ही काम इंतकाम इंतकाम। যে সমস্ত পুলিশ নেচে নেচে এদেশের ছাত্র যুবকদের মুখে গুলি চালিয়েছে, রংপুরের বীর সন্তান আবু সাহেবের সম্প্রসারিত সেই হাতের দিকে তাকায় নাই, বুকের দিকে গুলি মেরেছে, এই পুলিশ যখন ক্ষমা নাই।
ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লা ইলাহা, মানে ইসলামে প্রবেশ করলো, বিয়ে করলো। এখন তুমি যত নামাজ রোজা করো, হজ করো, সব কিছু ইবাদত থেকে না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না হয়, তোমার মনের ভিতরে থাকে খাজা বাবা আমার মকসুদ পূরণ করে দিবে, হবে? অথবা নেতা নেত্রী আমার সবকিছু করে দিবে, হবে? সব গায়রুল্লাহকে মন থেকে উৎখাত করে শুধু একজনকে বসাতে হবে, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই খাজা বাবা গায়রুল্লাহ, এই খাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংড়া বাবা গায়রুল্লাহ, তুমি আমি ও গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, বাকি থাকলো এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस्ता बने आखिर फिर जज्बाए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता बने आखिर फिर जज्बाए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা পরিষ্কার হয়ে গেছে। এইবারে শুধু লা ইলাহা পড়লেই হবে না, লা ইলাহা রাব্বুল পরিষ্কার হয়ে গেলাম। আমি আমার জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানব কার? ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। কার গোলামি করি? তোমার আমার সম্পর্ক হচ্ছে গোলাম আর মালিকের সম্পর্ক। কি সম্পর্ক? সূরা ফাতিহা পড়েন না? একটু না বললি, আপনাদের দেশে বড় কোনো মেহমান গেলে মানপত্র দেয় কিনা? মন্ত্রী দেখেন না, আয়নায় বাধাই দেয়। ওই মানপত্রের তিনটা পার্ট থাকে, তিনটা অংশ থাকে। কয়টা অংশ? প্রথম অংশ থেকে প্রশংসা, কি থাকে? প্রথম প্যারায় প্রশংসা থাকে। আপনি সদরঘাটের কামান, মস্তানের জামান, আপনার পবিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র। প্রথম প্যারায় কি থাকে? প্রশংসা। এখন নেতা মনে মনে চিন্তা করে, এত প্রশংসা করলাম, দল কর কোনটা, ভোট দাও কারে? তখন দ্বিতীয় প্যারায় লেখা থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে বিপুল ভোটে ভোট দিয়ে আমরা বিজয় করে নিয়েছি, এখন আপনি মন্ত্রী হয়ে গেছেন। এইবারে মন্ত্রী বুঝলো, হওয়া লোকগুলো সব আমার লোক, আমার দল করে। এইবারে তৃতীয় প্যারায় চলে আসে, তাহলে বলো কি যাও তোমরা, এবারে দাবি দেওয়া ছিল। এলাকা রাস্তা লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে, লাগবে আরো কিছু লাগবে। তিনটা পারা, কয়টা পারা? এই উদাহরণ যদি বুঝতে পারো, এইবারে একটা বড় দরখাস্ত করে মানপত্র তোমার সামনে পেশ করছি। এই মানপত্র তোমার আমার লেখা না, এই মানপত্রটা স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর সামনে মানপত্র দেওয়া হচ্ছে। দুনিয়ার কোন শক্তি নেই মানপত্র তৈরি করবে, সেজন্য আল্লাহ নিজে এই মানপত্র তৈরি করে দিয়েছেন। আবার বলুন সুবহানাল্লাহ। এই মানপত্রের তিনটা অংশ, মোট 7টা আয়াত। প্রথম 3টা হচ্ছে প্রশংসা, শেষের 3টা হচ্ছে দাবি দেওয়া, মাঝখানেরটা হচ্ছে সম্পর্ক। এবারে দেখো, মিলে দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত ব্যাখ্যা করতে গেলে আরেকটা লাগবে, আমি ব্যাখ্যা করছি না, প্রশংসা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, তুমি আমার এত প্রশংসা করলা, বলো তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? তুমি কার গোলাম? তুমি কার সৈনিক? কিভাবে স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, তুমি নামাজদারি
প্রশংসা করলি, বলো তুই কার গোলাম, কার তরিকা অনুসরণ করিস, কার নির্দেশ মেনে চলিস। এইবারে বান্দা বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমি তোমার সাথে সম্পর্ক কিসের সম্পর্ক রাখি? শোনো, আমি হচ্ছি তোমার একজন গোলাম, তোমারই গোলাম করে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, অফিসে, সব জায়গায় গোলামি করি। ইয়াকা নাবুদু, তোমার ই গোলামি করি, তোমার ইও না, তোমার ই গোলামি করি। তোমার সঙ্গে আমার সম্পর্ক মালিকের গোলামের সম্পর্ক। दोनों तरफ से इशारा हो गया, तू हमारा हम तुम्हारा हो गया, इससे आगे क्या कहो तो मुझ में है तू मुझ में है। ও রব্বুল আলামিন, এক কথায় আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এইবারে বলে তাহলে দাবি দেওয়া পেশ করো, কি আছে? এখানে হচ্ছে রাস্তাঘাট চলে আসতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। কি পথ দেখাও? ও মুসলমান ভাইয়েরা, রংপুরের ভাইয়েরা, যারা এতক্ষণ তাওহীদ বোঝার চেষ্টা করেছে, গন্ডগোল তোমাদের মধ্যে আছে। শুরু হয়েছে কেবল ইমাম মাহদীর তরফ। এইখানে ইমাম মাহদী, এখানে ইমাম মাহমুদ, কত জঙ্গল বাড়ি হচ্ছে। আমি একটু পরে আসতেছি আলোচনা, এগুলো শুনবে ভালো করে, চলবেন না। আল্লাহর নবী এই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। লম্বা কাহিনী বলতে যাচ্ছি না। দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের যুগ চলতে থাকলো। এক সময় বিদায় হজের ভাষণ দিচ্ছেন। বিদায় হজের ভাষণ দেওয়ার এক পর্যায়ে আরাফাতের ময়দান দাঁড়িয়ে বলছেন, লক্ষ জনতার সামনে ঘোষণা করছেন, ও আমার উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা দায়িত্ব দিয়ে, আল্লাহর তা ওহী পৌঁছাবার জন্য। কি পৌঁছাবার জন্য? আমি দীর্ঘ 23 বছর পর্যন্ত অনেক কষ্ট করে সেই দাওয়াত পৌঁছিয়েছি। কিয়ামতের মাঠে তোমাদেরকেও যেমন জিজ্ঞাসা করা হবে, আমাকেও জিজ্ঞাসা করা হবে, আমি আমার দায়িত্ব আল্লাহ দেওয়া ওহী ঠিক মতো পৌঁছিয়েছি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মতরা, বলো সেদিন তোমরা আল্লাহর কাছে কি সাক্ষী দিবে? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে। আপনাদেরকে এখন আমি নিয়ে গেছি কোথায়? আরাফাতের ময়দানে। কোথায় আছেন আপনারা? সেই 1400 বছর আগে আরাফাতের ময়দানে এখন আপনারা গেছেন। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, জিজ্ঞেস করছেন, আল্লাহুল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা বলো আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আল্লাহর দেওয়া ওহী তোমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম কি উত্তর দিলেন? 60,000 কালাম, 90,000 আপনি পৌঁছাইছেন, 30,000 পৌঁছেছেন, 60,000 বাতিল নাকি? আছে না বাতিল দুর্বত্তা? আল্লাহর নবীর সাহাবীরা পরিষ্কার করে দিয়েছেন, নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাহ। হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে আমরা ঘোষণা করছি, আপনি আল্লাহর দেওয়া আমানত ওহীর বাণী আমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছেন। আপনি আমানত পৌঁছিয়েছেন, উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছেন, উম্মতের কল্যাণের জন্য সবকিছুই করেছেন। আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।